চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্ষোভ করছেন একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। সকাল 11টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় খাতুনগঞ্জ শাখা ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তাদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংক একীভূত করার দোহাই দিয়ে তাদের কষ্টের জমানো টাকা থেকে হেয়ার কাট তারা কোনোভাবেই মেনে নেবেন না। আন্দোলনকারীরা জানান, আমানতের টাকা উত্তোলনের জন্য দীর্ঘদিন ধরে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সদুত্তর মিলছে না। এরই প্রতিবাদে সকালের দিকে তারা ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত তাদের আমানত ফেরত দেওয়ার সুস্পষ্ট ঘোষণা না আসবে এবং হেয়ার কাট পদ্ধতি বাতিলের লিখিত নিশ্চয়তা না মিলবে, ততক্ষণ তাদের এই কর্মসূচি চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 2021 সাল থেকে আমাদের সাথে যে কন্ডিশনে অ্যাকাউন্টগুলো করা হয়েছিল, 21 সাল থেকে এটা অর্ধেকে নিয়ে আসছিল 12% থেকে 6%। ওই যখন মেসিউড হয়েছে 24 সালে 25 সালে ওই টাকা ওনারা আটকে রাখছেন। 26 সালেও টাকা দিচ্ছেন আমাদেরকে, এন্ড বলছে 2 বছর পর আসল টাকা ফেরত পাবো। আমাদেরকে অটো রিনিউ করতে গেলেও হেয়ার কাট করতেছে, টাকা তুলতে গেলেও হেয়ার কাট করতেছে। ভাই, আমরা কি টাকা রেখে ব্যাংকে টাকা রেখে আজকে আমরা এই দুর্দশার শিকার হলাম? সম্মিলিত 5 ব্যাংকের ক্ষতিগ্রস্ত আমানতকারীরা বিক্ষোভ করছেন চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী রুকন উদ্দিন। রুকন, বিক্ষোভকারীদের কয়েকটা দাবির বিষয়ে আমরা জানতে পেরেছি। হেয়ার কাট বাতিল করতে হবে, এটা সহ আরও কি দাবি তারা করছেন এবং এসব নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? তামজিদ, আসলে আমি আমার পেছনে দেখতে পাচ্ছি যে ব্যাংকটি রয়েছে, ফার্স্ট সিটি ইসলাম ব্যাংক খাতুনগঞ্জ শাখা। এখানে আসলে একটু আগেই যারা আমানতকারী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং সেখানে এই ব্যাংকটিতে তালা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে পুলিশের বাধায় আসলে তারা তালা দিতে পারেনি। এর আগে কিন্তু সকাল 11টা নাগাদ কিন্তু ইউনিয়ন ব্যাংক যেটি রয়েছে, খাতুনগঞ্জ শাখার যে ইউনিয়ন ব্যাংকটি রয়েছে, সেখানে তারা তালা দিয়েছেন। তারা বলছেন হেয়ার কাট বাতিল সহ এবং তাদের সুদসহ তাদের যে আমানত সেটি ফেরত দিতে হবে। তারা বলছেন যে ব্যাংক কর্তৃপক্ষ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেল এবং ব্যাংক কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তারা কিন্তু তাদের যে আমানত সেটি ফেরত দিচ্ছেন এবং কোনো সদুত্তর দিচ্ছেন না। আসলে এই যে হেয়ার কাট বাতিল সহ নানান তারা দাবি করছেন এবং তারা বলছেন যে এই যে তাদের আমানত ফেরত না পাওয়ার কারণে এবং তারা মুনাফা না পাওয়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্যে যেমন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের অনেকেই সংসার চালাতেও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হিমশিম খাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তামজিদ, আমানতকারীদের ক্ষোভ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ধন্যবাদ রুকন আপনাকে।